উত্তর গ্রাম দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আপনার কিছু বান্দা কুরআনুল কারীমের আয়োজন করেছে। সেখানে কুরআনুল কারীমের তাফসীর হয়, সেখানে কুরআনুল কারীমের কথা হয়। আপনার কিছু বান্দা রাতের ঘুমকে হারাম করে নিজের শান্তিগুলো নষ্ট করে ওখানে কোরআনের আয়াতগুলো শোনে। শোনার পরে কখনো কখনো আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, কখনো কখনো আলহামদুলিল্লাহ বলে চিৎকার দেয়, কখনো কখনো আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার উত্তর গ্রাম শিবরামপুরের গ্রামের মানুষ এটা কি আমি আল্লাহকে দেখেছে? জিবরাইল বলে, না না রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বান্দারা কি তাহলে আমার জান্নাতটা দেখেছে? জিবরাইল বলে, না রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার জান্নাতটাও দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে কি আমার বান্দারা আমার সেই ভয়াবহ জাহান্নামটা দেখেছে? জিবরাইল আমিন বলে, না রব্বুল আলামিন, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাহলে কেন ওখানে বসে আছে? এবার জিবরাইল আমিন বলে, আপনাকে খুশি করার জন্য তারা সেখানে ঘুমগুলো নষ্ট করে কখনো কখনো সুবহানাল্লাহ, কখনো কখনো আল্লাহু আকবারের আওয়াজ দেয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখে গভীর রজনী পর্যন্ত কুরআনুল কারীমের কথা শোনে, যারা আমি আমার জান্নাতটা না দেখে আমার জাহান্নামটা না দেখে আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদের উপর ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আমার কিতাবসমূহের উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আমার কিয়ামত দিবসের উপর ঈমান এনেছে। জিবরাইল রে, তুমি সাক্ষী থেকো, উত্তর গ্রাম যারা কুরআনুল কারীমের মাহফিলের মধ্যে আছে, কোরআনের আয়াতগুলো শুনতেছে, যতগুলো মানুষ ওখানে রয়েছে, জিবরাইল তুমি সাক্ষী থেকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার যতগুলো গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলের সগীরা গুনাহ মাফ, খুশি না বেজার? কিন্তু আপনারা বোঝেন যে কুরআনুল কারীমের শোনার একটা আদব আছে না নাই? মুরগি আপনারা চিনেন, মুরগি কি সব খান না কিছু মুরগি ডিমগুলো কুচাতে রাখেন? রাখেন কি রাখেন না? কুচাতে রাখার পরে সমস্ত মুরগির ডিম কি ফোটে না কিছু ডিম কি হয়ে যায়, মিস হয়ে যায়? কেন নষ্ট হয়ে যায়? তারা ঠিক মতো উষুম পায় না, ডিমগুলো মায়ের নেটওয়ার্কের বাইরে থাকে। কথা বলুন ঠিক কিনা? যারা সামিয়ানার নিচে বাইরে আছেন, যারা নেটওয়ার্কের বাইরে আছেন, পরিপূর্ণ আল্লাহ তাআলার মাগফিরাত চাইলে মেহেরবানি করে একটু ভিতরে প্রবেশ করুন। আপনারা একটু দুই একজন ভিতরের মধ্যে আসুন, যাতে করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পায়। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি বলতেছিলাম এরকম ভাবে কাটা কাটা ভাবে 10-15-20 মিনিট চললে শুনলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তো যাই হোক, বিশৃঙ্খলা না করে যারা বাইরে আসেন একটু মেহেরবানি করে ভিতরে আসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কারা কারা শুনছেন একটু দুখানা হাত তোলেন তো। এমন কোন মানুষ নাই যে মানুষটা হাত নামান যে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা শোনেননি। কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি, মিশকাত শরীফের মধ্যে আসছে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগান্বিত পয়গম্বর ছিলেন যে পয়গম্বর নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক থাপ্পড় দিয়ে তার চোখ কানা করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? পয়গম্বর মুসা বসে আছে, একজন অপরিচিত ব্যক্তি
আজরাইল উন্নের চেহারার রূপ ধরে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর রাসূল কেমন আছেন? পয়গম্বর মুসা বলেন ওয়া আলাইকুমুস সালাম। তো বলতেছে মান আনতা, কে তুমি? তো ওই লোক পরিচয় দেয়, আনা আজরাইল, আমি কি আজরাইল। পয়গম্বর মুসা মনে করছে ঠিক এটা ফেরাউনের লোক। কার লোক? ফেরাউনের লোক। আমাকে ভয় দেখানোর জন্য আজরাইলের পরিচয় দিয়ে আমাকে ভয় দেখায়। পয়গম্বর মুসার মেজাজ নরম না গরম? মিশকাত শরীফের মধ্যে আসছে বাম হাত দিয়ে এমন জোরে এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে আজরাইলের একটা চোখ জমিনের মধ্যে পড়ে গেছে। কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আজরাইল চোখটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে গিয়েছেন, যাওয়ার বলতেছে রব্বুল আলামিন এমন একটা লোকের কাছে পাঠাইছেন, এমন একটা পয়গম্বরের কাছে পাঠাইছেন, কিন্তু সাধারণ কোনো পয়গম্বর নয়। কয় কেন? কয় শুধুমাত্র আমার পরিচয় দিয়েছি, আমাকে বলছে তুমি কে? আমি বলছি আনা আজরাইল। এ কথা বলতে দেরি বাম হাতে এমন জোরে এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে আমার চোখ নষ্ট হয়ে গেছে, কানা হয়ে গেছে। পয়গম্বর মুসা এই কথাটা শোনার পর, আল্লাহ পাক এই কথা শোনার পরে আজরাইলকে বলতেছে, আজরাইল আমার যারা পেয়ারা বান্দা হবে, আমার যারা আল্লাহ রাসূল হবে, আমার যারা পয়গম্বর হবে, যখন তুমি জান কবজ করতে যাবে, সর্বপ্রথম আমি রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দিবা। কথা বলুন ঠিক কিনা? যায় অত বাহাদুরি দেখায় না, যেখানে সেখানে বাহাদুরি চলবে না। যায় পরিচয় দিছো আমি আজরাইল। আমার মুসার মেজাজ তো খুব গরম, তুমি জানো না মুসা কেমন ব্যক্তি? তো আল্লাহ এবার করছে আবার যাও। আজরাইল করছে মাফ চাই আল্লাহ, আর যাওয়া পারবো না। কয় কে? বলছে একবার গেছি, এক থাপ্পড়ে আমার এক চোখ নষ্ট, আবার যদি যাই তাহলে তো আমার এই চোখটার অবস্থা খারাপ করে দিছে। তো আল্লাহ তাআলা বলতেছে যে তুমি যাই এবার সালাম দিবা, আমার সালাম দিবা। কার সালাম দিবা? আমার সালাম দিবা। বলবা রবের পক্ষ থেকে সালাম এসেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে। আপনি যদি দুনিয়ার মধ্যে থাকেন তাহলে থাকতে পারবেন, আর যেতে চাইলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমার সাথে এখনই চলে। পয়গম্বর মুসাকে বলতেছে যদি থাকি তাহলে থাকার সিস্টেমটা কি? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলতেছেন যে আপনার দেন হাতটা একটা উটের উপর রাখেন। কার উপর? একটা উটের উপর রাখবেন। এই হাতের নিচে যতগুলো পশম থাকবে তত বছর হায়াত আমার আল্লাহ আপনার বাড়ায় দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলতেছেন তারপরে কি হবে? কয় তারপরে আপনার জানটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিবেন। আর যদি আপনি আমার সাথে এখনই যান, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে। যাওয়ার সাথে সাথে আপনার সঙ্গে আমার আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মৃত্যু যখন বরণ করতেই হবে আর দেরি করে লাভ নাই, আর আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন আর দেরি করে লাভ নাই, আমার জানটা তুমি এখনই কবজ করে নিয়ে নাও। তো সেই গরম পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার যখনই প্রয়োজন হইতেন কোন পাহাড়ে যাইতেন? তুর পাহাড়ে। যাই হোক সকলে ওয়াজ জানেন, ছোট মোটো সবাই বক্তা, কথা বলুন ঠিক কিনা? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন কোথায়? তুর পাহাড়ের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। পয়গম্বর যাইতেছেন আর বলতেছেন যে সময় খুব কম, তাড়াহুড়া করে যাচ্ছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ের দিকে যাইতেছেন। এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে ও আল্লাহর পয়গম্বর। একজন ব্যক্তি সামনে দাঁড়ায় গিয়েছে, তাই সালাম দেয় আবু আল্লাহর পয়গম্বর আসসালামু আলাইকুম। পয়গম্বর মূসা বলেন ওয়া আলাইকুমুস সালাম। কয় হুজুর আপনি কোথায় যাইতেছেন? নিশ্চয় আপনি তুর পাহাড়ের দিকে যাইতেছেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন হ্যাঁ, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য কোন পাহাড়ে যাইতেছি? তুর পাহাড়ে যাইতেছি। ওই ব্যক্তি বলতেছে ও আল্লাহর রাসূল, আপনার যখনই মন চায় আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আমাদের ইচ্ছা থাকলেও আমরা কথা বলতে পারি না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি কি দয়া করে আল্লাহ তাআলাকে আমার এই কথাটা একটু জানাবেন?
কয় কি কইস? কয় ওগো রব্বুল আগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্পদ দান করেছেন, এই সম্পদের অত্যাচারে, এই সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার গোলামি ঠিক মতো করতে পারি না, আল্লাহ তাআলার দাসত্ব করতে পারি না। আল্লাহ তাআলাকে যা একটু বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ কাজ যদি আমি করি, তে সেই কাজটা করলে আচ্ছা 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 যাই হোক, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যোগ আল্লাহর পয়গম্বর, যে আপনি আপনার মালিকের সঙ্গে কথা বলবেন, আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্পদ দান করেছেন যে সম্পদের অত্যাচারের কারণে আমি আল্লাহ তাআলার গোলামি ঠিক মতো করতে পারি না। আপনি একটু আল্লাহ তাআলাকে যাই বলবেন যে এমন কোন কাজ আছে যেই কাজ করলে আল্লাহ তাআলা আমার সম্পদ ফুরায় ফেলে দিবে, আমার সম্পদ নষ্ট করে দিবে, আমার সম্পদগুলো শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো আমার মুসলমান ভাইরা আমার? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। ওই ব্যক্তির দিকে তাকায় তাকায় কেমন যেন কি অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কথা বলার পরে কি আপনি রাগ করেছেন? আপনি কি রাগান্বিত হয়েছেন? জিবরাইল এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আমি রাগান্বিত হই নাই। কয় তাহলে কেন আমার দিকে এইভাবে তাকায় রয়েছেন? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মধ্যে কেবল একটা মানুষ পাইলাম, যে মানুষটা তার সম্পদটা কি করতে চায়, কমায় নিতে চাই। কথা বলুন ঠিক কিনা? তুমি কেন কমায় নিতে চাও? এবার ওই লোকটা ডাক দেয়া বলো, গো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ এত বেশি সম্পদ দান করেছে, এই সম্পদের হিসাব করতে করতে আমার দিন কোন দিক দিয়ে যায় আমার খবর থাকে না, রাত কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে যায় আমার খবর থাকে না। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা লাগায়া দিব, এই সময়টা আমি ঠিক মতো পড়তে পারি না, আমি একটু আল্লাহ তাআলার এরকম ইবাদত করব, সেই সময় পাই না, আমি আল্লাহ তাআলার একটু গোলামি করব, এই সময়টা পাই না। এই কারণে আমি ডিসিশন নিয়েছি, আমার সম্পদগুলো যেন আল্লাহ তাআলা নিয়ে নেয়, আমার সম্পদগুলো যেন আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে দেয়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু দয়া করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, এমন কোন কাজ আছে যেই কাজটা করলে আল্লাহ রব্বুল আলামিন আমার সম্পদটা কমায় দিবে? পয়গম্বর মূসা অবাক হয়ে গেছেন যে তাম দুনিয়ার মানুষ সম্পদ বাড়াইতে চায় না কমাইতে চায়? বাড়াইতে চায়, কিন্তু তুমি সম্পদ কমাইতে চাও। এ কথাটা শোনার পরে পয়গম্বর মূসা অবাক হয়ে গেলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর এই বান্দা বিশাল বড় একটা কবি ছিলেন, যে ইরাকের একটা রাস্তাতে যাইতেছিলেন, হঠাৎ করে নজর করে দেখে যে একটা বাজারের মধ্যে একটা যুবক এমন ভাবে কান্না করতেছে, যুবকের কান্না দেখে বাজারের সমস্ত লোক ওখানে জমা হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সেই বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই যুবকটাকে প্রশ্ন করলেন, এই যুবকের কি হয়েছে? এলাকার লোকেরা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, এই লোকটা ক্ষুধার্ত, সকাল থেকে না খেয়ে আছে, এলাকার কোনো কিছু খাই নাই, না খাওয়ার কারণে এই লোকটা বড় ক্লান্ত হয়ে গিয়েছে, এই কারণে সকাল থেকে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। এবার শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বাজার থেকে কিছু রুটি কিনলেন, রুটি কেনার পরে ওখানে দিলেন। তো শেখ সাদী যখন প্রথমে দিলেন, দেওয়ার পরে দেখলেন যে আল্লাহর বান্দার দেখা দেখি অনেকেই, কেউ রুটি এনে দিচ্ছে, কেউ কলা এনে দিচ্ছে, বিভিন্ন অনেকগুলো নাস্তা জড়ো হয়ে গেছে। হযরতে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি সেই বাজার থেকে চলে গেলেন।
অনেক দূরে যাওয়ার পরে 4-5 ঘন্টা পরে আসার পরে দেখে যে ওই বাজারের মধ্যেই ওই যুবকটা আবার কান্নাকাটি করতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পরে বললেন যে কি ব্যাপার, এই যুবকটা কেন কান্না করতেছে? ওই এই লোকটা কাঁদতেছে এই কারণে যে সকালবেলা কান্না করছে যে খাবার ছিল না পেটের মধ্যে, এত খাবার আর এত হাদিয়া আসছে, আসার পরে এত খাওয়া খাইছে, বেশি খাওয়ার কারণে এখন কান্না করতেছে। কথা বলুন ঠিক কিনা? তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তাম দুনিয়ার লোক সম্পত্তি কমাইতে চায়, বাড়াইতে চায়, আর তুমি কমাইতে চাও, কারণটা কি? তে বলতেছে আমি আল্লাহর গোলামি করতে পারি না, এই কারণে কমাতে চাই। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে দেখে যে একটা বৃদ্ধ মানুষ, একটা বুড়ি মানুষ লাঠি নিয়ে রাস্তার সামনে দাঁড়ায় রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে এবার বৃদ্ধর সামনে গেলেন। মহিলা ডাক দিয়ে বলে, গো আল্লাহর রাসূল, একটু দাঁড়ান, আপনার সঙ্গে জরুরি কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে বড় জটিল আর কঠিন একটা কথা আছে, আপনি একটু দয়া করে ঘোড়ার থেকে নামেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন। নামার পরে বলতেছেন, বুড়িমা কি বলতে চাও বলো। কয় তুমি কোথায় যাইতেছো? বলে আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছি। বুড়ি ডাক দেয়া বলে, ও গো আল্লাহর রাসূল, ইচ্ছা করলেই তুর পাহাড়ে যাইতে পারো, ইচ্ছা করলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারো, আমাদের ইচ্ছা থাকলেও উপায় নাই, আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না, আমরা তো মালিকের সঙ্গে কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কে আমার একটা কথা জানাইবানি। এবার বুড়ি মা যখন বললেন বলো, আল্লাহর পয়গম্বর বললেন বলো কি কথা জানাইতে হবে। তো যাই হোক, এখন এই মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসা হওয়ার পর আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা হোক, আপনারা কারা কারা চান দুখানে হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর। এই যে পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাবে, এই বুড়ির সাথে কি কথা হচ্ছে বা কি কথা হবে, এই কথাটা জানা দরকার আছে না নাই? এটা শেষ করব অল্প সময়ের মধ্যে। হুজুর বলেছে মাদ্রাসার অনেক অভাব, অনেক বাচ্চাকে মাদ্রাসার পক্ষ থেকে টাকা পয়সা খাবার দেওয়া হয়, এই মাদ্রাসা পরিচালনা করার জন্য অনেক টাকার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর ঘরের মহব্বতে 10 জন ব্যক্তি চাই, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের যে সাহাবীদের 10 জন সাহাবীকে জান্নাতের মধ্যে ঘোষণা করেছেন যে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, এরকম 10টা ব্যক্তি চাই যে 1000 টাকা করে আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর রাসূলের ঘরে দিবেন। কারণ একবার যদি অসুস্থ হন, পেটের ব্যথা হয়, যদি ডাক্তারের কাছে যান 1000 টাকা ভিজিট লাগে কি লাগে না? অনেকের বাবা মা কবরে চলে গিয়েছে, দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে ডাক্তারকে দেখাইতে হতো, 1000 টাকা এরকম ভাবে কি দেওয়া লাগতো, ফিস দেওয়া লাগতো। বাবা মা কবরে চলে গিয়েছে, সকলকে নিয়ে দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। 10 জন ব্যক্তি চায় 1000 টাকা করে দিবেন। সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছে আল্লাহর ঘর, নবীর ঘর, কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, হুজুর 1000 টাকা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন, সর্বপ্রথম আল্লাহর এক বান্দা দাঁড়ান, যে ব্যক্তি আবু বকরের সঙ্গে জান্নাতের মধ্যে যেতে চায়, আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাফেজ হারুন ভাই 1000 টাকা বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাফেজ হারুনের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ দয়া করে মায়া করে তার দানকে কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন 2 নম্বর ব্যক্তি উমরের সাথে কারা জান্নাতে যেতে চায়? 2 নম্বর ব্যক্তি 1000 টাকা আল্লাহর ঘরে দান করবে। বাবা মা বেঁচে থাকলে দুনিয়ার মধ্যে হাজার হাজার টাকা খরচ করা লাগতো, সেই মা আজকে কবরের মধ্যে শায়িত আছে। বা ডাক দেয়া বলে, রে নিমো খারাপ, তুই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমি মা পাগল হয়ে যাইতাম,
আমি অতক্ষণ পর্যন্ত খানা খাইতাম না যতক্ষণ পর্যন্ত তোর বিপদটা দূর না হতো। আজকে আমি কবরের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি। উত্তর গ্রাম কুরআনুল কারীমের মাহফিল হয়, মনটা কি চাই না আমার জন্য, আমার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহর ঘরে দান করার জন্য, নবীর ঘরের জন্য দান করবে? 2 নম্বর ব্যক্তি কে আছে 1000 টাকা হযরত উমরের সঙ্গে জান্নাতে যেতে চায়? কে আছেন? দাঁড়ান, বলেন বলেন বলেন। 1000 টাকা করে। আরে ভাই, ডাক্তারখানা গেলে এখন 800 টাকার নিচে, 1000 টাকার নিচে ভালো কোনো ডাক্তারই নাই। কথা বলুন, ঠিক কিনা? 1000 টাকা আল্লাহ রাসূলের ঘরে দিবেন। এই বাকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বুড়ির কি কথা হচ্ছে এটা শোনার দরকার আছে কিনা? অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, প্রধান মেহমান চলে আসবে, অনেক কথা আছে, বলা শেষ করা সম্ভব নয়। তো যাই হোক, 2 নম্বর ব্যক্তি বলেন খুশি খুশি যে আল্লাহর ঘরে, আল্লাহ রাসূলের ঘরে যে আমি আর 1000 টাকা দিবার চাই। বলেন 1000 টাকা না পারলে 500 টাকা বলেন। 500 টাকা আল্লাহর ঘরে দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন বলেন? কে 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 হাত বলেন। আপনারা তো পাথরের চাইতে কঠিন বাবা। রহমতুল ফাতেমা 1000 টাকা। নারায়ে তাকবীর। ফাতেমা রহমতুল ফাতেমা আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বরের ঘরে নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার দানকে কবুল আর মঞ্জুর করে নিক। 2 নম্বর শম্পা আল্লাহর এই ঘরে 500 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নিক। 3 নম্বর ইনামুল হাসান 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই নবীর ঘরে 500 টাকা দান করছে। আর একজন ব্যক্তি 500 টাকা দান করলেন। অত্র মাহফিলের সভাপতি 5000 টাকা। নারায়ে তাকবীর। কি ব্যাপার, আপনারা টাকাও দিবেন না, তাকবীরও দিবেন না, ব্যাপারটা কি? সভাপতি মিজানুর রহমানের দানকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আপনারা মনে করছেন আমি আপনাদের এলাকার টাকা দিলে বাড়ি দিয়ে চলে যাবো না, নওগাঁ নিয়ে চলে যাবো, আমার মনে হয় দিবেন না। প্রধান মেহমান আসতেছে, তার হাতে দিবেন তো ইনশাআল্লাহ। 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা দিয়ে হলেও আল্লাহ রাসূলের ঘরে দিয়ে শরীক থাকবেন। কথা বলুন, ঠিক কিনা? আসেন একটু মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কার দেখা হয়েছে? বুড়ি কি নিয়ে দাঁড়িয়ে আছে? লাঠি নিয়ে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসারে ডাক দেয়া বলো, আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে যাও, যখন মন চায় তখনই আমার আল্লাহর সঙ্গে কথা বলো। আমাদের অনেক ইচ্ছা থাকলেও তো আমরা আমাদের মালিকের সঙ্গে কথা বলতে পারি না। টাকা আল্লাহ তাআলা, আল্লাহর এক বান্দি কিছু টাকা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বুড়ি ডাক দেয়া বলে, রে মুসা, মন চাইলেই তো আল্লাহর কাছে যাও, মনের যত কথা আছে তুর পাহাড়ের উপরে যায় বলো। আমাদের অনেক কথা জমা আছে, আমরা তো ইচ্ছা করলেও আল্লাহর সঙ্গে কথাও বলতে পারি না, সাক্ষাৎ করতে পারি না। ওগো আল্লাহর রাসূল, অনেক কথা এই মনের মধ্যে জমা রেখেছি। অনেক কথার মধ্যে একটা কথা আমার আল্লাহর কাছে যায় তুমি বলবানি। পয়গম্বর মুসা বলে, বুড়িমা বলুন আপনার কি সমস্যা? বুড়ি খেপে গেছে, ডাক দেয়া বলে, এ মুসা, সমস্যার তো কোনো শেষ নাই। কয় কি সমস্যা? সমস্যা হলো আমি যদি সকালবেলা খাই, দুপুরবেলা কি খাবো? আমার